সংসার করো। মহাপ্রভু শিক্ষা দিলেন সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে থেকে ভজনটা ভুললে হবে না। কিন্তু সংসার যারা করব, কিরকম সংসার করব না, বিষয়েষু অনাসক্তি। এই বিষয়েষু অনাসক্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা। বিষয়েষু অনাসক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। এই বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে সংসারে থেকে বৈরাগ্য হতে হবে। আর বৈরাগ্য বাবা যখন তোমার চরম সীমায় হবে, তখন তুমি সংসার ত্যাগ করে চলে যাবে, নয় বৃন্দাবন নয় নবদ্বীপ, আর সংসারে থাকার মনই থাকবে না। কিন্তু মনে রাখতে হবে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে সুখ রেখে সংসারে বর্তমান থেকে তোমাকে ভজন করতে হবে। এই বৈরাগ্যের কথা বলতে গিয়ে বাবা আজকের আমরা একটু বৈরাগ্য নিয়ে 1 ঘন্টা আলোচনা করব। কিভাবে বৈরাগ্য আসবে, কিভাবে সংসারে থেকে আমরা ভজন করব, আজকের আমরা জানবো। কার চরিত্র শ্রবণ করি? বৈষ্ণব জগতে একজন শিরোমণি, যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি জন্ম নিয়েছিলেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলার মাটিটা বাবা ধন্যাতি ধন্য মাটি। কিন্তু এই হুগলি জেলায় বাবা আমরা অনেকে যাই, বাবা তারকেশ্বরের মন্দির, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, মানে সেই যে শ্রীদাম সখা, শ্রীদাম সখা তো কলিযুগে হয়েছে অভিরাম ঠাকুর। আর ওই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে কোথায়? খানাকুল কৃষ্ণনগর, জায়গাটার নাম কৃষ্ণনগর। আমরা বাবা বহু কীর্তনে যাই তো ওইদিকে, বহুবার দর্শন হয়েছে। যারা যাবেন দেখে আসবেন। আজও সেই অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ ওইখানে পূজিত হয়। আর আদি সপ্তগ্রাম বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হিরণ্য দাস। এদের 2 ভাইয়ের জুটিটা বাবা ঠিক ছিল রাম লক্ষণের মতো। কি গো, আসছে তো রামনবমী, জানেন তো? পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য। যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন অন্তত, আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল। তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে। যত ছবিতে দেখবেন আদৌ নয়, রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে 14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস। কেমন পিতৃসত্য পালনার্থে, জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখেন, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে
সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে, নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আর একটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও, আর কৃষ্ণচন্দ্র বলছে আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন, প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, কারণ এটা ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে, কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে। তো আজকে এই যে রঘুনাথ দাস, ভালো করে শোনেন মা, তার সংস্কারটা কেমন ছিল? তার বাবা গোবর্ধন আর বাবা হিরণ্য দাস, এদের দুই ভাইয়ের জুটিটা ছিল ঠিক রাম লক্ষণ। রামের কথা বললে লক্ষণের নাম এসে যায়। দেখবেন কোন একটা মানুষ শুধু রামের কথা বলবে, বলতে গেলেই লক্ষণের কথা পিছনে এসে যাবে। ঠিক এই রকম এই গোবর্ধন দাসের কথা বললেই হিরণ্য দাসের কথা এসে যাবে। তা এদের দুই ভাইয়ের এমন বাবা হিতাহিত ছিল, গোবর্ধন দাস বিয়ে করেনি, ওই ভাইয়ের ছেলেটা রঘুনাথকে মানুষ করত। কিন্তু রঘুনাথ তো বাবা মানসিক করা সন্তান। মায়েরা, মানসিক করা সন্তান মানে অনেকের মায়েদের মানসিক করা সন্তান আছে, আছে না? অনেক অনেক জায়গায় যাবেন, দেখবেন অনেকদিন যদি সন্তান সন্ততি না হয়, কত মানত করে সন্তান হয়। তো আমি একটা কথা বলে যাচ্ছি মা, যদি মানত করেও না পাও, এক জায়গা যাবেন, এটা আমি হরিবাসরে গ্যারান্টি, তবে বিশ্বাস রাখতে হবে। এক জায়গা গেলে তুমি সন্তানের জননী হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডেতে। পঞ্জিকাতে দেখবেন বাবা একটা স্নান যোগ থাকে, অষ্টমী তিথি, এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে বাবা স্নান করতে হবে। আর সময়গুলো পড়ে বাবা সবসময় রাত্রের দিকে, মানে যে বছরটা চলে গেল এই বছর পড়েছিল বাবা 10:30টার পর এই স্নান যোগ থাকে, পঞ্জিকাতে লেখা থাকে। দেখবেন বৈষ্ণব তালিকা যদি কারো থাকে লেখা থাকবে এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথিতে গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা যান বাবা ওই রাধা কুণ্ডে স্নান করবার জন্য। আর যারা যারা বাবা তীর্থে যেতে পারো না, সব তীর্থে তো স্নান করা যায় না, সম্ভব কি? আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে যদি স্নান না করো, একটা জায়গায় স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধা কুণ্ড। কারণ সকল তীর্থ মানে জগতে যত যত তীর্থ আছে সব তীর্থ তো রাধা কুণ্ডে আর শ্যাম কুণ্ডে, সব তীর্থ। ওই জন্য ওইখানে স্নান করলে, আপনারা যখন টুরিস্ট বাসে যাবেন, অনেকের এমন সময় নিয়ে যায় বাবা স্নান হয় না, কিন্তু যখনই যাবে সে রাত 12টা হোক 1টা হোক, যখনই যাবে স্নানটা যেন না ভুল হয়, স্নান করবে। কেমন? এইটুকু আমার অনুরোধ। কারণ রাধা কুণ্ডে স্নান মানে ও সব কুণ্ডে স্নান হয়ে গেল, সব মানে তীর্থে স্নান হয়ে গেল। আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস রাধা কুণ্ডের তীরে গিয়ে মানত করেছিল যে রাধে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আঁচলটা পেতে রাধারানীর কাছে কেঁদেছিল, রাধে তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, কৃপা করে আমাকে একটা সন্তান দান করো। রাধারানীর আশীর্বাদের সন্তান এলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দিনে দিনে বড় হলো, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে বাবা তার বৈরাগ্য ভাব এসে যাচ্ছে। কোনো কিছু খেলা ভালো লাগে না, কোনো কিছু খেলা নেই। যেমন বাবা আমরা তো সন্তান মানুষ করতে পারলাম না গো, পারলাম কি? মানে আমাদের ছেলে পুলেদের ওই যে একটা কি একটা উঠেছে না, কি একটা খেলা, ফ্রি ফায়ার, ওইটা হলেই সারাদিন হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই যে আমার একটা বসে আছে, ও বাবা,
ভালো দেখতে ওইরকম, মানে কখন মা ঘুমাবে আর তখন কখন পাশে থেকে চলে গিয়ে বসে ফ্রি ফায়ার রাধে। তো ভাইরা খেলো লক্ষ্য করে দেখো বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার একটাই খেলা ছিল, বৈরাগ্য ভাব। রাধা কৃষ্ণ সেবিব। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। জীবনে রাধা কৃষ্ণ সেবিব মুই, জীবনে মনে লীলা করে ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর। আজ সখীর সঙ্গে গিলি হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে। রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে। বৃন্দাবনে বসে বসে রঘুনাথ গায়, ওর একটাই খেলা। আর যদি রাস্তা দিয়ে দেখে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, রঘুনাথ ঘর থেকে নেমে এসে জমিদার তো হরি বল, জমিদারের ছেলে মাস গেলে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতে হতো। তাহলে কত বড় জমিদার! অর্থ দান, বস্ত্র দান, অন্ন দান, মানে বাবা জ্যাঠা যেন দান ছত্র খুলে রেখেছিল, কিন্তু তাতে ওর বাবা জ্যাঠার মনে একটা অহংকার ছিল। আমরা অর্থ দান করি, বস্ত্র দান করি, হরি বল, যারা বাবা একটু দান টান করে একটু অহংকার হয়, কিন্তু অপরাধ নিও না বাবা। যারা ভক্ত চরণ আশ্রয় করেছ তাদেরকে বলে যাই, দান করবে, ডান হাত যদি দান করে বাম হাত যেন বুঝতে না পারে, এইটা খেয়াল করতে হবে বাবা।
আমরা অনেকেই জানি না, মানে আমি সমাজকে দেখাতে হবে যে আমি দানি, আমি দান করছি, এটা তো নয়, এটা নিয়ম নয়, এটা গ্রন্থ বলছে না। ডান হাত দিলে বাম হাত জানবে না। দেখবেন বাবা, এগুলো বিবেক। যখন দেখবে বড় বড় স্টেজ তৈরি করে কম্বল দান, বস্ত্র দান হয় না, গরিবদের নাম লিস্টে লেখা হয়, আর তাদের যখন ডেকে স্টেজের উপরে তোলা হয়, ভালো করে প্রশ্ন করেন নিজেদের, তাদের কি অপমান করা হচ্ছে না? দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পায় না, এদের জন্য একটা কম্বল দেওয়া হচ্ছে, এদের একটা বস্ত্র দেওয়া হচ্ছে, এদের অর্থ দেওয়া হচ্ছে। এগুলো অপমান করা। যদি একান্ত তুমি দানি হও, রাতের অন্ধকারে তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে দান করে এসো, সে জানবে, তুমি জানবে, আর যে জানবার মালিক সে মন্দিরে বসে আছে। এটাকে বলে দান। কিন্তু রঘুনাথ দাসের বাবা জ্যাঠা এরা অন্নদান, বস্ত্রদান করত, কিন্তু নিজের একটা ভিতরে অহংকার, সেইটা রঘুনাথ ছোটবেলা থেকে মেনে নিতে পারত না, যে এগুলো আমার পছন্দ নয়। আর রঘুনাথ কোথায় বৈষ্ণব দেখলে তাদের কাছে গিয়ে বসে থাকবে ছোটবেলা থেকে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণবরা চলে যায়, কখন ঘর থেকে ছুটতে ছুটতে তাদের পিছনে পিছনে চলে যাবে, আরে ধর ধর ধর, আবার রঘুনাথকে নিয়ে ঘরে আসে। একটু বড় হয়েছি, বাবা জ্যাঠা মনে মনে ভাবছে একে বাড়িতে রাখা যাবে না, পাঠশালায় দিতে হবে। বলদেব আচার্যের কাছে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। বলদেব আচার্য বড় লোকের ছেলে, হ্যাঁ, বড় লোকের ছেলেরা বাবা বড় জেদি হয়। বলদেব আচার্য নিতে রাজি নয়, বলে তোমার ছেলে জেদি, ও যেটা বলবে সেটা করতে হবে, আমি ওকে নিতে পারবো না। হিরণ্য দাস আর গৌতম দাস করজোর করে বলছে, গুরুদেব আপনি দুটো দিন রঘুনাথের ব্যবহার দেখেন, তারপরে আমি নিয়ে চলে যাব। তা সমস্ত পড়ুয়াদের সঙ্গে রেখে গেল রঘুনাথকে। সমস্ত পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব হলো সবাই। আর তখনকার আর পড়াশোনা বলতে বাবা ভাগবত পাঠ, টোলে পড়াশোনা হতো তো, শাস্ত্র নিয়ে আলোচনা। তা বলদেব আচার্য ভাগবত নিয়ে বসেছে, অনেক পড়ুয়া ছেলেরা বসেছে, রঘুনাথ বসেছে সামনে। তা গুরুদেব পাঠ করছে, সবাই তো কত গল্প গুজব করছে, আর রঘুনাথ নয়ন জলে মুখ্য জীবন ভাসাচ্ছে। সবাই পাঠ করছে, চলে গেল খেলতে, রঘুনাথ চুপচাপ বসে আছে আর কাঁদছে। তা পাঠ শেষ হতে গুরুদেব গিয়ে রঘুনাথের কাছে বসেছে। ও রঘুনাথ, রঘুনাথ আমি অনেকক্ষণ ধরে দেখছি বাবা তুমি কাঁদছো। আচ্ছা বাবা তুমি কাঁদছো কেন বলো তো দেখি। এই যে বাবা শিক্ষা যারা দেয় তাদের শিক্ষাটা দেখে। বাচ্চা বলে তুই বলে সম্বোধন নয়, এগুলো শিক্ষা। অনেকে আছে না বাবা, দেখবেন সবার আগে তুই বলে সম্বোধন না। তুমি সম্মান দিতে না পারলে তোমাকে অন্যজন সম্মান দেবে কি করে? সে যত ছোট হোক, তুমি শিক্ষার জায়গায় দাঁড়িয়েছো, তুমি গুরুজন, তুমি তাকে তুমি বলে সম্বোধন করো, সে বাচ্চা হলেও। আর সে যখন সব সময়ের জন্য এই কথাগুলো শুনবে, তাহলে বাবা তার স্বভাব, তার আচরণটা একটু অন্যরকম হবে। দেখেন আজকে গুরুদেব পাঠ করাচ্ছে, রঘুনাথকে গিয়ে বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন এতক্ষণ ধরে? তুমি তো ভাগবতে কিছু বোঝো না, তাহলে এত কাঁদছো কেন? তুমি কি কিছু বুঝতে পেরেছো? রঘুনাথ গুরু চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি কিছু বুঝি না, কারণ আমি তো সবেই এই পাঠগুলো শুনছি, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? রঘুনাথ চরণ দুটো ধরে বলছে, গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছো বাবা রঘুনাথ? বলো না গুরুদেব, আমি কি তাকে পাবো না? কার কথা বলছো রঘুনাথ? আমি তো বুঝতে পারছি না। গুরুদেব আমি কৃষ্ণ দেখতে চাই, আমি কৃষ্ণ চরণ লাভ করতে চাই। চমকে উঠলো বলদেব আচার্য, এতটুকু দুধের বালক এ কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছে। আমি ভেবেছিলাম বড় লোকের ছেলে জেদি হবে, কিন্তু এ তো দেখছি উল্টো। আশীর্বাদ দিল, রঘুনাথ
তোমার ভক্তি তোমার জ্ঞান দেখে আমি অবাক। আশীর্বাদ দিলাম বাবা, তুমি কৃষ্ণ দর্শন পাবে। গুরুদেব আমি পাবো, আমি তাকে দেখতে পাবো। পাবে বাবা পাবে। আমি যদি ঠিক ঠিক গোবিন্দ সেবা করি, আমি তোমায় আশীর্বাদ দিলাম তুমি কৃষ্ণ চরণ পাবে। আশীর্বাদ পেয়ে গেল গুরুদেবে। কিছুদিন পরে বাবা হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে এসেছে এই বলদেব আচার্যের কাছে। আর যখন এসেছে বাবা সমস্ত পড়ুয়ারা কি করেছে, সবাই গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ দাস কি করেছে জানো? রঘুনাথ দাস যখনই হরিদাস ঠাকুরকে দেখেছে, যে হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করত, রঘুনাথ শুনেছে। আর শুনে বাবা হরিদাস ঠাকুরকে দেখেই একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। এইটা প্রত্যেকটা পুরুষের নিয়ম। হরি বল। দণ্ডবাদ প্রণাম নারীদের নয়, এইটা মনে রাখবে মা। কোনোদিন যেন কোনো তীর্থে গিয়ে যেন মাটিতে তুমি শুয়ে পড়ে প্রণাম করো না, নারী জাতিদের বলছি। কারণ গ্রন্থ আদেশ দিয়েছে আমাদের এই বক্ষটা যেন মাটিতে না ঠেকে। কেমন? ওই জন্য আমাদের নিষেধ আছে, আমাদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম করতে হবে। আর পুরুষ যারা তাদের দণ্ডবাদ মানে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর এই পৃথিবীতে যত যত ভক্ত আছে, রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি দণ্ডবাদ প্রণাম আর জগতে কেউ করতে পারে। দুইজন ভক্তের চরিত্র পাওয়া যায়। এক হলো হরিদাস ঠাকুর, নামের দিক থেকে নাম জপের দিক দিয়ে ওনার মতো কেউ পারবে না। আর দণ্ডবাদ প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে আর বেশি পারবে না কেউ। আর সেই রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবাদ প্রণাম করতে হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়েছে। ভক্ত চিনবে কি করে বাবা? গলায় তুলসীর মালা দেখলে, দাদার সঙ্গে তিলক সেবা দেখলে, শিখা দেখলে, গেরুয়া বসন দেখলে না, সাত্বিক আহার গ্রহণ করি না, এদিকগুলো দেখলে ভক্ত চেনা যাবে না। এগুলো আভরণ। যেমন বাবা একটা ডিউটি করতে গেলে তার পোশাক পরিধান করতে হবে। আমরা ভগবানের পাঠানো দূত, আমাদের পোশাক করতে হবে, হ্যাঁ? কিন্তু এটা ভক্তের লক্ষণ নয়। ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবারে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি হবে, কৃষ্ণ নামে যার হৃদয়টা বাড়ি বাড়ি দুলে দুলে উঠবে, কৃষ্ণকে পাবার জন্য যার হৃদয়ে আকুলতা থাকবে, যেটা ছিল রঘুনাথ দাস গোস্বামী, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, এই আঁকু পাকুটা আসতে হবে। বাবা মনে রাখবে, যেদিন তোমার ভগবানের প্রতি এই আকুলতা আসবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভগবানকে পেতে গেলে কি করতে হবে গুরুদেব? বলে কি করতে হবে দেখবি, চল আমি তোরে দেখাচ্ছি। এইবার ঠাকুর কি করেছে? ঠাকুর তো উদাহরণ ছাড়া কথা বলে না বাবা, যা কিছু করবে সেটা প্রমাণ স্বরূপ। তা এইবার নরেনকে নিয়ে গেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, ওই যে গঙ্গার জল চলে যাচ্ছে, গঙ্গার জলে নামিয়েছে। নামিয়ে ঠাকুর কি করেছে জানো? নরেনের ওই মাথাটা, বলে নরেন একটা ডুব দে, যেই না নরেন ওই জলে ডুব দিয়েছে, আর ঠাকুর দাঁড়িয়ে কি করেছে? মাথাটা ধরে চেপে ধরে। ওমা বলো তো দেখি, কেউ জলে ডুব দিলে আর মাথাটা যদি চেপে ধরে থাকা যায় অনেকক্ষণ, কি হবে? প্রাণটা যাই যাই হবে না? আর উঠবার জন্য ছটফট ছটফট করবি না? তা কিছুতেই বাবা উঠতে পারছে না, ঠাকুর তো চেপে ধরে আছে। আর যখনই চেপে ধরে আছে আর নরেন উঠতে পারছে না, মানে যখন একেবারে বাবা হাসপাস করছে, মানে আর প্রাণ যাই যাই অবস্থা। এইবার ঠাকুর বুঝতে পেরেছে, ঠাকুর ছেড়ে দিয়েছে। আর যেই না চলতে, বাবা গো, ও বাবা, ও এই জন্য তোমার বলে পাগল। আমি বললাম ভগবান পেতে গেলে কি করতে হবে? তুমি গঙ্গার ঘাটে নিয়ে গেলে আর আমার মাথাটা জলে চুবিয়ে ধরলে, আর আমি যদি মরে যেতাম কি হতো? তা ঠাকুর হাসছে আর বলছে, এই শালা শোন। ঠাকুর তো শালা শালা বলে সবাইকে, কোন শালা? বউয়ের ভাই না,
পাঠশালা না, গোশালা না, সা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নারায়ণকে বলছে, এই শালা শোন, ওই জলের তলায় যখন ছিলিস, আমি মাথাটা যখন চেপে ধরেছিল তখন কিরম হচ্ছিল বলতো? বলে ঠাকুর এই প্রাণ চলে যায়, এই প্রাণ চলে যায়, ভিতরটা যেন আকুপাকু করছিল। এই ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে এমন আকুলতায় আসবে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, যেদিন তোরে কিছুবারে ভালো লাগবে না, এই হৃদয়টা ছটফট করবে তারে পাওয়ার জন্য, সেদিন অচিরে কৃষ্ণ চরণ পাবি। তাই যেদিন তোর হৃদয় মাঝে তোর হৃদয় মাঝে এমনই আকুলতা আসবে, সেদিনে ভগবানে চরণ পাবি। তাহলে আজকের রঘুনাথের দিকে তাকিয়েই বাবা চোখের দিকে বুঝতে পেরে গেছে, ওরে বাবা এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। মানে গুরুজনদের মহাজনদের কথাগুলো দেখেছেন বাবা, এই সেই মাটি, এই মাটিতে পুঁতে দিলে বীজ অঙ্কুরিত হবে। কিসের অঙ্কুর? কৃষ্ণ প্রেমের অঙ্কুর। রঘুনাথের মাথায় হাত দিয়ে বলছে, যার এত আকুলতা তার কৃষ্ণ কৃপা লাভ। ছোটবেলা থেকে গুরুজনদের মহৎদের আশীর্বাদ পেয়ে যাচ্ছে। এগো যে যারা যারা মহৎদের আশীর্বাদ পায় তাদের কি আর কোনো কষ্ট থাকে গো? পেয়ে গেল। আর ছোটবেলা থেকে রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে ফলো করত, মানে হরিদাস ঠাকুর কেমন চলাফেরা করে, কেমন ভজন করে, কেমন পোশাক পরে, জমিদারের ছেলে হয়েও বাবা পরনে একটা বহির্বাস আর অন্তর্বাস, কোনো বিছানা নয়, ধুলারে পড়ে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে শয়ন করে। কখনো খড়ের বীজ উপরে, কখনো ইট মাথায় দিয়ে। আর খেত কি জানো? বড় লোকের ছেলে হই 24 ঘন্টায় একবার আহার। কি গো, সকাল থেকে আমাদের টাইম বাই টাইম খাওয়া, শরীর ফিট রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে। রাধে। কিন্তু বাবা যারা ভক্ত হয়েছ তাদের অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। অল্প সেবা করতে হবে, অল্প ঘুম, এইটা ভজনের প্রথম পাঠ। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে বাবা। সে আমাদের বেজে যাচ্ছে 8টা 9টা 10টা, মানে আমরা ভজনের উপর দিয়ে চলি, তাই না? এটা তো আর ভজন নয়। ভজন করতে গেলে সর্বদা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান যদি করতে হয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তা রঘুনাথ একবার আহার করতো। তা একদিনে হরিদাস বলছে, হ্যাঁ রে বাবা, তুই তো জমিদারের ছেলে, এতটুকু বয়স থেকে তুই আমাকে অনুকরণ করবি? গুরুদেব বাবা, গুরুদেব মানে কি যার কাছ থেকে শুধু দীক্ষা নেবে সেই গুরুদেব নয়, ওটা তো দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু, শিক্ষা কোনো গুরুদেব হয় না। যদি আপনাদের কাছ থেকে আমি একটা কোনো জিনিস পাই, সেটাও কিন্তু আপনি আমার গুরুদেব। ধরি বল, একটা গাছ, এই যে গাছ দাঁড়িয়ে থাকে দেখেন, প্রখর রোদ, কত সহিষ্ণুতা তা। ওই গাছও আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা দান করছে। তুমি যদি বৈষ্ণব পদ অবলম্বন করো, আগে গাছের মতো সহিষ্ণুতা হও। গাছের ডালপালা কেটে দিচ্ছে, তবু প্রতিবাদ নেই। তোমাকে যদি কেউ এক গালে চড় দেয়, আর একটা গাল বাড়িয়ে দাও, তাহলে গাছও আমাদের একটা গুরুদেব। মানে যার কাছ থেকে তুমি একটুকু শিক্ষা পাবে, সে বাচ্চা হলেও সে হলো তোমার শিক্ষা গুরু। এই গুরুর জ্ঞান, এই আত্মজ্ঞান গুলো বাবা থাকতে হবে। আর যদি তোমার আত্মজ্ঞান এসে যায়, তাহলেই তুমি মহৎ জন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি। তো আজকে রঘুনাথ
এত বাবা বৈরাগ্য এসে গেছে। এইবার পড়াশোনা শেষ করে ঘরে গেল। সারাদিন যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। বাবা জ্যাঠা একেবারে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, ছেলেকে পাঠশালায় দিলাম তবু কৃষ্ণ ভোলে না। দাঁড়া, কৃষ্ণ ভোলাতে হবে। এইবারে কারাগারে বন্দী করলো। কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে কারাগারে বন্দী করেছে। সেই ভাগবতের প্রহ্লাদের মতো বাবা হরিনাম করেছিল বলে 3 রাত 3 দিন কারাগারে হিরণ্যকশিপুর রেখে দিয়েছিল। আজকে রঘুনাথ দাস গোস্বামীকে ঠিক ওই রকম করেছে, কারাগারে রেখেছে, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। কেন? যাতে বৈষ্ণব দেখলে চলে আর না যায়। আবার তো খুঁজে আনতে হবে, বেঁধে রেখেছে। রঘুনাথ হেসে বললে, বাবা গো, আমার বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে জানো? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। বাবা, লোকালয়ে ভজন হয় না। এটা যে যত অভিমান করো না কেন, আমার উপরে রাগ করো না কেন, তবু আমি বলবো লোকালয়ে ভজন হয় না। জপের মালা জপ করছি বাবা, কথা বলে যাচ্ছি, হাজার কথা হচ্ছে, এটা জপ হয় না। এটা তোমার দেহ একটু শুদ্ধ হচ্ছে, তুমি মনে শান্তি পাচ্ছ, এটা আসল ঘরে নাম হচ্ছে না। বাজার ঘাটে গিয়ে বাবা বাজারের দরদাম করছো জপের মালাতে নিয়ে, কিন্তু এটা কি নাম হচ্ছে? হচ্ছে না। নাম যদি করতে হয় যতটুকু তুমি করো, সে বাবা 1 মালা করো, 2 মালা করো, আর 1 লক্ষ করো, যাই করো না কেন, নিরজনে বসতে হবে। নিজে আসন শুদ্ধ করে বসো, আসন শুদ্ধ করে জপের মালা নিয়ে। কোথাও গেলে তো আর গোবিন্দ চিত্রপট পাবে না, ওই গোবিন্দ ছবি হৃদয়ে অঙ্কন করো। ওই জপের মালা নিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষায়। যদি একবার কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারো, তারই অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হবে। কঙ্কাল চেহারা হয়ে যাচ্ছে রঘুনাথে। হিরণ্য দাস খবরটা পেয়ে ছুটে গেছে রঘুনাথের কাছে। রঘুনাথ, শুনছি তুমি নাকি কিছু আহার করছো না, কেন? কিসের তোমার পাগলামি? কেন তুমি এত কাঁদছো? বলো তুমি কি চাও? তুমি আমাদের এই রাজ্যের একটা ছেলে, আমাদের সন্তান। তোমার যদি কিছু হয়ে যায় আমার এই অট্টালিকা দেখভাল কে করবে? আদৌ বাবা ওই জমিদারির এতটুকু ছাপ রঘুনাথের গায়ে পড়েনি। থাকে ঠিক কথা, বাবা জ্যাঠার কাছে থাকে ঠিক কথা, এতটুকু ভাবনা ওই জমিদারি নিয়ে তার নাই। বাবা, বিষয়ের কাছে থাকা ঠিক, কিন্তু বিষয়ের ভাবনা যে ভাবে 24 ঘন্টা, তার মতো পাপী জগতে কেউ নেই। তো আজকের মহাজনেরা কি বলছে দেখে, রঘুনাথের কাছে গিয়ে জেঠু ডাকছে, ও রঘুনাথ, আচ্ছা বলতো বাবা দেখি, তুই 1 সপ্তাহ খাচ্ছিস না, কি চাস আমার কাছে? কি চাস? জেঠু, আমি যা চাইবো তুমি আজকে আমায় দেবে। কেন দেব না? বল বাবা বল, আমি কথা দিচ্ছি তোকে দেব। কি চাস বলো না জেঠু। ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে, মাথা ছুঁয়ে বললাম দেব। বল বাবা কি চাস? জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, তোমাকে কিন্তু দিতে হবে।
বল কি চাস? তাহলে দাও তো দেখি। আঁচলটা পেতে বহির্বাসটা তুলে নিয়ে বলছে, জেঠু দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, জেঠু দাও আমার কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জেঠু প্রাণে বাঁচি না, আমারে কৃষ্ণ এনে দাও, ওই কৃষ্ণ বিনা নানা প্রাণে আছে না, কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনের কথা, বলে ওই আমি কারে জেঠু, ওগো কেউ বোঝে না, কেউ শোনে না আমার কথা, কেউ বোঝে না মনের কথা বলিব আমি কাকে, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও জেঠু গো, আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে রঘুনাথ, আমি এক্ষুনি কৃষ্ণ কোথা থেকে আনবো? গুরুদেব বলদেব আচার্যকে খবর দেওয়া হয়েছে। বলদেব আচার্য এসে বলছে, রঘুনাথ, এটা তুমি কি পাগলামি করছো? কি গো, কোন সন্তানকে দেখেছে এইরকম পাগলামি করতে? গুরুদেব, আমি যে তাকে না পেলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। বলো না গুরুদেব, আমি তাকে পাবো না? শোন খোকা, কৃষ্ণ বলে আর কাঁদিস না, কারণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসেরও শাশ্বদন করি, এই দুই ভাবেবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে কোঠায়। সেই কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে, গৌর বলে কাঁদ, আর গৌর দর্শন হলেই তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কোথায় তাকে পাবো? চলে যা নবদ্বীপ, নবদ্বীপে গেলে গৌর দর্শন পাবি। বাবা জ্যাঠাকে নিয়ে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে খবর পেল প্রভু আমার 24 বছর বয়সে পৌষ সংক্রান্তির দিন নবদ্বীপ ত্যাগ করেছি। হা গৌর, প্রাণ গৌর বলে নদী আর মাটিতে আছাড় খেয়ে বলল, যদি মা আমি খবর পেলাম, এমন সময় খবর পেলাম প্রভু সন্ন্যাসী মাঘ মাসে 1 তারিখে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে
সন্ন্যাস নিয়ে চলে গেল। দর্শন হলো না, ফিরে এলো রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে। কিন্তু মনে আকুলতা, আমার গৌর দর্শন করতেই হবে, যেখানে সন্ন্যাসী গেছে আমি সেইখানে যাব। প্রভু আমার সন্ন্যাসের কিছুদিন পর এসেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, আদি সপ্তগ্রাম কেন গোটা জগৎবাসী জেনে গেল যে নিমাই শান্তিপুরে এসেছে। তা যখনই আদি সপ্তগ্রামে খবরটা এসেছে, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ ছুটে গেল অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে একেবারে প্রভু আমার বসে আছে, আর নিমাইয়ের চরণে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী একেবারে দণ্ডবৎ প্রণাম। আর যেই না রঘুনাথের মাথাটা গৌরের চরণে ঠেকলো, একে এ তো আমার সেই ফসল, যে মাটিতে আমি বীজ পুঁতি অঙ্কুরিত করেছি, এই তো সেই ফসল। ভক্ত জগতে আসে বাবা, ভগবান তো পাঠায়। এই জগতে বাবা এখন তার দেবতাদের দেখা যাবে না, যাবে কি অসুরদের দেখা যাবে? যাবে না। মানুষের মধ্যে সব খুঁজে বের করতে হবে তোমার। মানুষের মধ্যেই আছে দেবত্ব, মানুষের মধ্যেই আছে অসুরত্ব। স্বর্গে যেতে লাগবে না, এটাই স্বর্গ, এটাই এখানেই সবকিছু খুঁজতে পাবে। হ্যাঁ, এটাই স্বর্গ, এটাই নরক, এখানে সব পাওয়া যায়। অনুভবটা লাগবে, অনুভূতিটা লাগবে। তো আজকে যেই না বাবা রঘুনাথের মাথায় হাত দিয়ে আজকের ভক্তদের আদেশ দিল, যাও আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি ওই পাত্রে থেকে প্রসাদ একটু রঘুনাথকে দিয়ে দাও। হয়ে গেল কৃপা বাবা। আর কিছু বাকি থাকে? মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল রঘুনাথ। গৌর চরণে কটা দিন রইল, গৌর চরণ বসে সেবা করা, হরিনাম সংকীর্তন করা, ভক্তদের নিয়ে আজকে প্রভু আমার সর্বদা উচ্চ ঈশ্বরে কীর্তন করে, সর্বদা খোল করতাল নিয়ে হরিনামে মেতে থাকে। আর রঘুনাথ কিছুদিন থাকবার পর এইবার তো মহাপ্রভু আবার পুরী ধাম জগন্নাথ ধামে চলে যাবে। এইবার বলছে, রঘুনাথ আমাকে তো এবার যেতে হবে, তুমি তোমার ঘরে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদারি ভালো লাগে না, আমার ওই অট্টালিকা ভালো লাগে না, ওই অট্টালিকায় আমার কোনো সুখ নেই। আমি তোমার চরণে থাকতে চাই। মহাপ্রভু বললেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন তোমার বৈরাগ্য সত্যিকারের আসবে, তোমাকে আসতে হবে না, আমি ঠিক তোমাকে নিয়ে নেব। এই যে মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর, হনুমান ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য বলছে রঘুনাথকে মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন সত্যিকারের বৈরাগ্য আসবে, সেদিন তোমাকে সংসার ছাড়তে হবে না, সংসার তোমারে ছেড়ে দেবে। অনেকে মা গুরু ধরার জন্য পাগল হয়ে বেড়াই না, গুরুর কাছে যেতে হবে না। যদি তোমার কৃপা ঠিক হয়ে যায়, গুরু নিজে থেকে তোমার কাছে আসে। মহাপ্রভু বলছে, চলে যাও, লোক দেখানি বৈরাগ্য হয়েও না, লোক দেখানি কাজ করো না, হৃদয়ে বৈরাগ্য রাখো, কৃপা করবো সময় মতো। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখাশোনা করো,
বাবার অত বড় জমিদারি কে দেখবে? তুমি তো একটাই সন্তান, তোমাকে তো দেখভাল করতে হবে। না গৌরী, আমার ওই জমিদারিতে যেতে ভালো লাগে না। আমি জমিদারির কোনো কাজ জানি না। জানো না তো কি হয়েছে? শিখে নেবে বাবা জ্যাঠার কাছ থেকে। ওটা তোমার মানায়, তোমার আমার সঙ্গে মানায় না। না গৌরী, তুমি অভিমানে বলছো আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ, অবাধ্য হইও না। আমি যেটা বলছি তুমি ঘরে ফিরে যাও। আর কিছু বললো না রঘুনাথ। ফিরে আসছে। শোনো রঘুনাথ, সংসার করো। কলি সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করো, সংসার করে তুমি ভজন করো। না গৌরী, তুমি আমাকে সংসারের মায়ায় বেঁধো না। আমার ওই সংসারের মায়ায় আমি বাঁধতে চাই। বেশ, প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নদী পার হয়ে ফিরছে। আর নদী পার হয়ে যখনই ফিরছে বাবা, ফিরতে ফিরতে বাবা দেখে না, গিয়ে পৌঁছে গেছে ওই নদীর নৌকাতে করে পানিহাটি। পানিহাটির মহোৎসব অনেকে জান না, যেটাকে বলা হয় দণ্ড মহোৎসব। আজ নিতাই পদ কমলা কোটি চন্দ্র শশীতলা নিতাই পদ কোটি চন্দ্র সুশীতা। আমার নিতাইয়ের চরণ তলটা বাবা সুশীতল, মানে শীতল ঠান্ডা। তার যেই না পানিহাটির মেলাতে এসেছে আর সবাই মিলে নিতাই চাঁদের কাছে গেছে, আর রঘুনাথকে দেখা মাত্র নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই তো অবাক হয়ে গেছে, রঘুনাথকে দেখে চোর বলছে। হ্যাঁ গো, জমিদারের ছেলে সে চোর? বলে হ্যাঁ, ও চুরি করেছে। কি চুরি করেছে গো? ও নিতাই চরণ না ভজন করে ও সরাসরি গেছে গৌর চরণ ভজন করছে। কি গো, হয় কৃপা? অত সোজা নয়। ভজনে যারা নেমেছ, যেমন যদি রাধা গোবিন্দ ভজন করো, আগে রাধা চরণ আশ্রয় করো। রাধা রানী হলো আশ্রয় তত্ত্ব, আশ্রয় করে তবে বিষয়কে ধরো। ঠিক তদ্রূপ যদি আমার নিতাই গৌরকে ভালোবাসো, তাহলে আমার নিতাইয়ের চরণ আগে ভজন করো, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ পেলে তবে ব্রজে যেতে পারবে। আর ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণের নিত্য যুগল দেখবে। তাই তো বৈষ্ণব মহাজনেরা বলছে, নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতা। আজ যে ছায়া জগৎ যে ছায়া জগৎ জোড়া, যে ছায়া জগৎ জোড়ায় হ্যাঁ নলিতাই
নিতাই আজি অহংকারে মত্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া অসত্য সত্য বলি মানে অসত্য রে সত্য করি মানি বলি ভজ ভজ অসত্যে সত্য করি মানি অসত্যে সত্য করি মানি আরে চুপ 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 এই চুরি করেছিস নিতাই চরণ ভজন না করি সরাসরি একেবারে আমার ভাইয়ের কাছে চলে গেছিস কখনো কৃপা হয় হবে না তাই তোকে দণ্ড দেওয়া হবে কি দণ্ড রঘুনাথকে বুকে ধরে নিতাই দয়াল নিতাই চাঁদ বললেন রঘুনাথ আজ তোকে আমি এমন একটা দণ্ড দেব কি দণ্ড এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে তুমি চিড়ে দধি খাওয়াবে শাস্তি দেওয়া হলো কি শাস্তি যত ভক্ত এসেছে সবাইকে চিড়ে দই খাওয়াতে হবে আর রঘুনাথ তো জমিদারের ছেলে অভাব নাই বাবা জ্যাঠাকে খবরে দিল যত যত দোকানে দুধ চিড়ে দই মিষ্টি ছিল সব পানিহাটির মেলায় এত ভিড় বাবা গঙ্গায় নেমে গলা পর্যন্ত নেমে সব খাচ্ছে মানে যেন অন্নকূট হয়েছে মানে অন্নকূট জানো তো অন্নকূট মানে অন্নের পাহাড় হ্যাঁ গোবর্ধনের পূজা হয়েছিল অন্নকূট সেই রকম পানিহাটির মেলায় চিড়ে দই মিষ্টি সব ভক্তরা বাবা পাচ্ছে প্রসাদ আজও সেই প্রসাদ অনেক ভক্তরা যান পানিহাটির মেলায় ওই চিড়ে দই এটা দণ্ড দিয়েছিল কে নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে হ্যাঁ কেন নিতাই চাঁদের কৃপা বিনা গৌর চাঁদের কৃপা পেতে গিয়েছিল ওই জন্য দণ্ডটা দিল এইবার নিতাই চাঁদ বললেন রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম আমার ছত্র ছায়ায় যারা আসে তাদের অবশ্যম্ভাবী গৌরে কৃপা লাভ হয়ে যায় আশীর্বাদ দিলাম যাও রঘুনাথ সংসারে যাও সংসার করো সংসার করে তুমি আমার ভাইয়ের চরণ ভজন করো নিতাই চাঁদের কৃপা পেয়ে গেল সংসারে ডুবলো আর সংসারে গিয়ে বাবা কি হয়েছে জানো যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য বাবা কি করেছে ওর কাঁধে একটা জল চাপাতে হবে আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো তো মানে এটা আমার কথা নয় আগেকার দিনে ঠাকুমারা বলতো বলে ছেলে বড্ড উৎপাত করে কাঁধে একটা জল চাপাতো আমার কথা নয় এই জল চাপানো মানে ছেলেকে একটা বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে দেখবে ওর ওই উৎপাতটা কমে যাবে ওর বড্ড কৃষ্ণ বলে কাঁদাতো একটা বিয়ে দেওয়া হবে শুভ দিন শুভক্ষণ শুভ লগ্ন দেখে একটা মেয়ে দেখাশোনা করা হলো ওমা স্বর্গের অপ্সরী কি দেখতে
রঘুনাথ যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য স্বর্গের যেন এক দেবী যার নাম হলো রত্নাবতী। অঙ্গকান্তিটা কাঁচা সোনা যেন বেটে তার গায়ে দেওয়া হয়েছে, সেই রত্নাবতী। কারণ ওর রূপ দেখে যেন আমার রঘুনাথ কৃষ্ণ ভূতটা মাথা থেকে নেমে যায়। কত সোজা। ছোটবেলা থেকে সে জন্ম নিয়েছে রাধারানীর কৃপা নিয়ে। কি গো, আজ পর্যন্ত কোনোদিন নারী বদন দেখেনি। আর যদি বা দেখে, নারী চরণ দর্শন করে আগে। প্রত্যেকটা নারীর মা বলে সম্বোধন করে। নারী বদন দেখবার আগে বাবা সবার নিবেদন, এটা আমার কথা নয়, রামায়ণে আমার লক্ষণ বলেছিল। যখন 14 বছর পর যখন ফিরে এসে রাজ সিংহাসনে রাম বসেছিল, আর বসে বাবা পিছনে ছাতা ধরেছিল না, লক্ষণ ছত্র ধরেছিল, আর ধরে ধরে বারবার ঘুমিয়ে রাম রেগে গেছে। এত বছর পরে আমি রাজ সিংহাসন পেলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। দাদা রেগে গেছে। তা দাদা রেগে যেতে ভাই বলছে, দাদা ঘুমাচ্ছি কেন জানো? আমি 14 বছর ঘুমাই নাই। 14 বছর, একটা দুটো দিন নয়, 14 বছর নাকি ঘুমাইনি। দাদা হেসে উঠেছে, আরে লক্ষণ 14 বছর ঘুমাইনি, মানুষ বাঁচবে? বলে, দাদা তুমি বোধহয় জানো না, আমি 14টা বছর ব্রহ্মচর্য পালন করেছি। 14 বছর যখন আমার তুমি বনেছিলে, আমার চোখে নিদ্রা দেবী আসতো, তখন আমি নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করেছিলাম ধ্যানাযোগে বসে, নিদ্রা দেবী আমি বনবাসে এসেছি আমার দাদাকে দেখভাল করার জন্য, কৃপা করে 14 বছর আমার চোখে আসবি না। 14 বছর পর আমার দাদা যখন সিংহাসনে বসবে তখনই আমার চোখে আসিস। ওগো দাদা গো, তাই তুমি সিংহাসনে বসেছো, নিদ্রা দেবী 14 বছর পর আমার চোখে ভর করেছি, ওই জন্য আমি দাঁড়াতে পারছি না, বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছি। ও ওই জন্য? বলে, দাদা 14 বছর ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। ও মা, এইটা একটা কিরকম ব্যাপার হলো না? 14 বছর নাকি নারী বদন দেখেনি। এই সীতামা তো আমাদের সঙ্গে ছিল, তাহলে 14 বছর তুই সীতামার বদন দেখিসনি? জগৎকে ভুল বোঝাচ্ছিস। বলে, দাদা আমি ভুল বোঝাচ্ছি না, তুমি বোধহয় বুঝতে ভুল করছো। ওগো দাদা গো, তুমি বোধহয় জানো না 14 বছরের সীতামা যতদিন আমাদের কাছে ছিল, আমি চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি তোমায় জানাই রাখি, আমি চরণে ছাড়া বদন দেখি না গো। 14 বছর তুই নারী বদন দেখিসনি? বলে, হ্যাঁ দাদা তুমি তো জানো, নারীদের যদি সরাসরি বদন দেখা হয় অপরাধে পড়ে, পাপের মধ্যে পড়ে, কিন্তু যদি তার চরণ দেখে বদন দর্শন করা যায়, সেই অপরাধীকে কোনোদিন অপরাধ বলে গণ্য করা হয় না। তাই আমি দেখতাম মায়ের বদন, কিন্তু চরণ দেখে তার পরিবদন। আর রঘুনাথ দাস গোস্বামী ছিল ওই রকম, আগে নারী চরণ দেখতো মাতৃজ্ঞান, রাধারানীর জায়গায় বসিয়ে রাখতো, কারণ রাধারানীর বরপ্রাপ্ত ছেলে তো, রাধারানীর জায়গায় নারীকে বসিয়ে রাখতো। আর সেই বাবা মা রঘুনাথকে ভোলাবার জন্য আজকে বিবাহ স্থির করেছে দিনক্ষণ দেখে। আমায়রা একটু বিয়ে বাড়ি আনন্দ টানন্দ না হলে হয় বলো? একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, নাচানাচি হবে, তবে তো বিয়ে বলে মানাবে, তাই না? ওই একটু উলুধ্বনি দাও। বরেলো বরেলো বলে, বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা। প্রতিবেশী গহন
বাজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে বিদুল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে বিদুল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে বিদুল উলুধ্বনি শঙ্খ ধ্বনি তাদের আনন্দ ইয়ারে ধরে না আনন্দ ইয়ারে ধরে আনন্দ ইয়ারে ধরে না রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না রাজার ছেলের বিবাহ চারিদিকে আলো ধুমধাম বাজনা আনন্দ নাচানাচি গান সব দিকে আনন্দ হচ্ছে কিন্তু রঘুনাথ ওর তো বিয়েতে মনই নেই রাধে ওর তো এক জায়গায় মন বসে গেছে বাবা আর কোনো জায়গায় যাবে না যত ছোটাছুটি করো না কেন কি গো যদি কেউ জগন্নাথের ভক্ত হও ভালো করে বুঝবে হাত নেই পা নেই জগতে বলে ঠুটো জগন্নাথ কিন্তু একবার যদি ওই ঠুটোকেই ভালোবাসো যত তুমি বাঁশি বাজাও না কেন আর যত তুমি রূপবান পুরুষ সামনে এনে দাও না কেন ভালো কি লাগবে কারণ তার মনটা তো ওই কালো রঙের ছেলেটার দিকে চলে গেছে হাজার বাবা তুমি সিনেমাটি সেনে সামনে দাঁড় করালেও আর যাবে না হাজার রূপবতী যদি স্বর্গের নারী অপ্সরা এনে দাঁড় করাও রঘুনাথে তো যাবে না ওদিকে মন বিয়ে হলো পরের দিন কাল রাত্রি তার পরের দিন হলো ফুলসজ্জার রাত এইবার মা দেখেন সহধর্মিনী কাকে বলে বউ তো সবাই স্ত্রী তো সবাই এতগুলো আমরা নারী আছি একটা মিলবে কি তা সন্দেহ সহধর্মিনী আর রঘুনাথ যে নারীকে বিয়ে করেছে বাবা সে নারীর চরিত্রটা দেখে ফুলসজ্জা রাত্রিবেলা স্বামী বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে ও মায়েরা উল্টে গেছে এখনকার দিনে নয় বাবা অনেক দিন যাতায়াত থাকে এখন আর সেই ফুলসজ্জার দিনে এখন আর কান্নাকাটি হয় না যখন বউ ভাতের বাপের বাড়ির লোকজনেরা যায় আগেকার দিনে মেয়েরা কত কান্নাকাটি হতো মানে এখন যেন ওই বাড়ি থেকে এই বাড়িটাই ভালো এখন আর কান্নাকাটি হয় না এখন অনেক তো ফোনের যাতায়াত আছে এখন ফোনেই সবকিছু হয় কিন্তু লক্ষ্য করো রঘুনাথ এখনকার লীলা নয় তখনকার দিনে রঘুনাথ বাসর সজ্জায় বসে কাঁদছে আচ্ছা বলো বাবা কোন পুরুষ যদি বাসর ঘরে বসে কাঁদে এখনকার দিনের কথা বলো কি মনে করব অন্য জায়গায় প্রেম আছে এটা একদম খাঁটি কথা তাই না যে আমার পছন্দ নয় অন্য জায়গায় প্রেম ভালোবাসা আছে তার জন্য কাঁদছে কিন্তু রঘুনাথে তো তা নয় তাহলে কার জন্য কাঁদছে রত্নাবতী ঘরে প্রবেশ করেছে স্বামীর চরণে প্রণাম করে বলছে স্বামী তুমি কাঁদছো কেন মাথা নিচু করে আছে নারী বদন দেখে না তো বিয়ে করেছে ঠিক কথা কিন্তু এখনো পর্যন্ত দেখেনি রত্নাবতীর মুখ অত অপ্সরা অত সুন্দরী তবু দেখেনি মাথাটা নিচু করে আছে করজোর করে রত্নাবতী বলছে স্বামী তুমি কি জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে আমার সঙ্গে তুমি জানো না আমি আজকে তোমায় বলে দিই তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য মাথা নিচু করে রঘুনাথ বলে উঠলো তুমি কি মনে করো আমাকে ভোলাতে পারবে কিন্তু স্বামী আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কার জন্য রঘুনাথ বলে উঠলো আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে স্বামী এটা তুমি কি বলছো অগ্নি সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি আর তুমি বলছো এই রাত্রিবেলা আমি তোমাকে তার কাছে পাঠাবো কে সে রত্নাবতী তো জানে না সে কে কার জন্য এত কাঁদে বেশ বলো তুমি যখন আমার থেকে তাকে এতটাই ভালোবাসো
আমি কথা দিলাম আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী। চারিদিকে আমার প্রজারা ঘিরে আছে, আমি কোন পথ দিয়ে যাব? স্বামী, একবার তো বলে যাও, কার কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? সে কে? আগে তুমি ত্রিসত্য করো, আমি যার জন্য এত কষ্ট পাচ্ছি তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দেবে। রত্নাবতী, আমি এই সংসারের আবদ্ধ হতে চাই না। আমার যে তোমার প্রতি কোনো মায়া আসবে এটা আমি চাই না। আমি মুক্ত, তোমার প্রতি যাতে মায়া না আসে তার জন্য আজকের বাসর ঘরে তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। স্বামী, কে সে? কার জন্য তুমি কাঁদছো? রত্না, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত জ্বালা, যার জন্য আমি এই সংসারে থাকতে চাই না, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। আমি কোথা গেলি আমার কৃষ্ণ তুমি কৃষ্ণের জন্য কাঁদছো? আমাকে বিদায় দাও। আমি এই বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে চলে যেতে চাই। বেশ, আমি কথা দিলাম, এই তো 3টে দিন আমি তোমার চরণে থাকলাম। বিয়ে হলো, তারপরের দিন কাল রাত্রি গেল, আজকের বাসর ঘর। আর আমি কথা দিলাম স্বামী, চিরজনমের মতো তোমাকে আমি ছেড়ে দেব। রত্না, ভেবে বলছো তো আর কোনোদিন তুমি আমায় পাবে না? স্বামী, জীবনে যতদিন বাঁচব তোমার এই 3 দিনের শীতটুকু নিয়ে আমি বেঁচে থাকবো। বেশ, এই তো 3টে দিন হলো তোমার কাছে থাকা। শোনো স্বামী, আমাদের প্রথম দরজায় দাঁড়িয়েরা তো পাহারা দিচ্ছে। একটা কাজ করো, এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। চমকে উঠলো রঘুনাথ। রত্না, তোমার এত বড় ত্যাগ, আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। স্বামী গো, তুমি চলে যাও, আরে শোনা কোনদিন তুমি যে গেলে তোমার কৃষ্ণ পাবে। চলে যাও, তুমি যে গেলে তোমার গগু শেষ বেলার মতো রত্নাবতী একবার স্বামীর চরণে প্রণাম। আমি সুখের চলে যাও স্বামী, চলে বাঁধে
বল। সবই আনানে পুরিয়া গেল। চলে যাও, এই রাতের অন্ধকারে তুমি চলে যাও, আর কোনোদিন এসো না, কোনোদিন তুমি এসো না। আজ নয়নের জলে আজ জনম দুঃখী মায়া ওই মাসুর ঘরে মারণবতী শেষ বেলার মাতো স্বামী চরণে প্রণাম করে ওই পিছনের দরজা দিকে রঘুনাথকে বাহির করে দিল। আমি চলে যাই আমি চলে রঘুনাথ ছুটতে ছুটতে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই জগন্নাথ ধাম পুরী ধামে গিয়ে বাবা যখন ওইখানে অবস্থান করলো, এদিকে বাবা জ্যাঠা পরবর্তী ক্ষণে খোঁজ খবর নিয়ে পেয়ে গেল রঘুনাথ চিরজীবনের মতো সংসার ত্যাগ করেছে। রত্নাবতী কোনোদিন বাপের ঘরে গেল না, 3 দিনের স্মৃতি নিয়ে শ্বশুর ঘরে সেবা পূজা করে। যখন বাবা যেটা খবর পেল বাবা অন্ন বস্ত্র অর্থ পাঠায় পুরী ধামে, আর রঘুনাথ সেইগুলো নিয়ে পুরীতে দান করে, জগন্নাথ ধামে দান করে গরিব ব্যক্তিদের। কিন্তু জগন্নাথ ধামে গেল
আমার মহাপ্রভু একদিনের জন্য রঘুনাথের সঙ্গে দেখা করেনি, রঘুনাথের মুখও দেখতে চায় না। একদিন রঘুনাথ স্বরূপ দামোদরকে প্রশ্ন করলো, আচ্ছা প্রভু, তুমি তো আমার ভগবানের সঙ্গে থাকো, আমার ভগবানকে একবার জিজ্ঞাসা করো তো, এতদিন হয়ে গেল আমি জগন্নাথ ধামে আছি, প্রভু আমাকে দর্শন দিচ্ছে না কেন? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি, যদি আমি জানতে পারতাম। মহাপ্রভু কাছে গিয়ে স্বরূপ দামোদরের জিজ্ঞাসা করলো। স্বরূপ দামোদরের প্রশ্নে উত্তর দিয়েছিল মহাপ্রভু, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে খবরটা দিয়ে দিও, ও যে পুরী ধামে ওর বাবার ওই সম্পত্তি নিয়ে যে দান ধ্যান করে না, এটা আমার পছন্দ নয়, আমি চাই না। কারণ ওর বাবা, ওর জ্যাঠার অহংকার, অন্ন দান দেয়, বস্ত্র দান দেয়, অর্থ দান দেয়, এইটা আমি চাই না। স্বরূপ গিয়ে খবরটা দিল, রঘুনাথ তোমার বাবার পাঠানো জিনিস তুমি দান করো, ওটা মহাপ্রভুর পছন্দ নয়, ওই জন্য দেখা করে না। বেশ, খবর পাঠালো রঘুনাথ বাবার জ্যাঠার কাছে, তারা যেন কিছু আর না পাঠায়, বন্ধ হয়ে গেল। এবার রঘুনাথের কি করে জানো? রঘুনাথ পুরী ধামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মাধুকুরি করে। জমিদারের ছেলে, কতটুকু কৃষ্ণ ভক্ত হয়েছো বাবা? অট্টালিকাতে ভজন হবে না, ভজন করতে গেলে অট্টালিকা থেকে নেমে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, মাধুকুরি করতে হবে। রঘুনাথ শেখালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে প্রসাদ পায়। আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তবু আমার গৌরহরি দেখা করছে না। আবার জিজ্ঞেস করলো, স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করে তো প্রভু দেখা করছে না কেন? স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দাও, ও যেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রসাদ পায়, ওটা আমার পছন্দ নয়। কত পরীক্ষা দেখেন ভক্তকে, ওটা আমার পছন্দ নয়। তাহলে কি করব? এইবার রঘুনাথ আনন্দ বাজার, যারা পুরীতে গেছেন অবশ্যই দেখেছেন, যেখানে মহাপ্রসাদ বিক্রি হয়, আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে একাধারে ভিখারির মতো বসে আছে। যদি কেউ দেখে ভিখারি মনে করে, যদি কেউ কিছু দেয়, তবেই রঘুনাথ প্রসাদ পায়। অযাচিত ভাবে কারোর কাছে চাইলে হবে না যে আমার খিদে পেয়েছে দাও, প্রভুর এটা পছন্দ নয়। তা আনন্দ বাজারে যেই না বসে আছে, প্রসাদ পাচ্ছে, তবু প্রভু দেখা করছে না। আবার স্বরূপ গিয়ে জানতে চাইল, প্রভু রঘুনাথ তো সবকিছু ছেড়ে দিয়েছে, তাহলে দেখা করছে না কেন? বলে, শোনো স্বরূপ, রঘুনাথকে গিয়ে বলে দিও, ও যে ওই আনন্দ বাজারে বসে থাকে আর ওকে যে ভিখারি মনে করে কেউ দেয়, ও খায়, ওটা আমারও পছন্দ নয়। কি গো, ঘষে মেজে নেবে না? প্রভুর আজ্ঞা শিরোধার্য। এবার কি করে সেবা করবে, কি করে বাঁচবে? ঠিক আছে গৌরহরি, তুমি যখন এগুলো চাও না, তাহলে আমি এগুলো আর করবো না। এক সপ্তাহ হয়ে গেল রঘুনাথ বসে আছে, এবার বড্ড খিদে পেয়েছে। এক সপ্তাহ পর, গৌরহরি এবার যে আমার বড্ড খিদে পাচ্ছে, তুমি এত পরীক্ষা নিয়েছো, আমি যদি মরে যাই আমি তোমার দর্শন করবো কি করে?
এক সপ্তাহ পরে জগন্নাথের যে রান্নাশালা আছে, ওই রান্নাশালায় যারা গেছে, ওই রান্নাশালার যে নালা আছে না, ওই নালা দিয়ে জগন্নাথের ওই পচা পান্তা, গলা পান্তা ভেসে যাচ্ছে। বড় খিদে পেয়েছে। ওই গলা পচা পান্তা তুলে নিয়ে একটু ধৌত করে তাতে লবণও নেই। খিদে পেয়েছে তো, গৌর হরিকে ভজন করতে হবে, তো ওই পচা পান্তাটা তুলে নিয়ে সবে রঘুনাথ এক গ্রাস দিতে যাবে। আর যেই দিতে গেছে, পিছন থেকে আমার গৌর হরি এসে হাতটা চেপে ধরেছে। রঘুনাথ, যেই না হাতটা চেপে ধরেছে, কে কে আমার হাতটাকে চেপে ধরলো? রঘুনাথ পিছনে তাকিয়ে দেখে না গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো। কিরে, তুই একা একা প্রসাদ পাচ্ছিস? আমায় দে, আমায় একটু প্রসাদ দে না গৌর। এইটা প্রসাদ নয়, পচে গেছে গলা পান্তা ভাত। এই প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়। দে না গৌর, এটা আমি মুখে দিয়ে ভেবেছি, আর কিছু ওটাই দে। ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো। রঘুনাথে যাই নাই আমার ওই গলা পচা মহাপ্রসাদ, ওই রঘুনাথে বদলে এক গ্রাস দিয়েছে, হাতে একটু লেগে আছে। আমার গৌর হরি পিছনে এসে রঘুনাথের হাতে থেকে কেড়ে নিয়ে পচা পান্তা সেবা করে। একেবারে দে দে আমায়, আমায় প্রসাদ দে। রঘুনাথ নয়ন জলে বগু ভাষায়, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ ভগবান সেবা করিল। রঘুনাথের আকুলে প্রাণে কেঁদে বলল গৌর হরি, এটা পাপ, এটাই অপরাধ। রঘুনাথ তুই বোধহয় জানিস না আমি ভক্ত ও ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে কাছে আসি ওরে রঘুনাথ, আমি যে ভক্ত বড়
বড় ভালো বাসি। ওগো এ যুগে না প্রতি যুগে যুগে যে জলে নয়নে জলে একেবারে ডাকার মতো ডাকে। আমি ভগবান সেই ভক্তিতে দাঁড়ে দাঁড়ে আমি সারা জীবন বাধা পড়ে যাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে মান বংশা কল্পতরু। ভক্ত সেবা দিলে আমি সেবা পাই, ভক্ত সেবা না দিলে আমি উপবাসে গেলাম। যেই না নয়ন জলে রঘুনাথকে দিল, রঘুনাথকে আশীর্বাদ দিয়ে রঘুনাথ বৃন্দাবনে ছুটে চলল রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে আকুল প্রাণে যখনই কাঁদল, আরে কি আমার ভগবান থাকতে পারে? প্রেমময়ী রাধা রানী আমার ওই রঘুনাথের চোখের জল দর্শন করে রঘুনাথ ধুলার পড়ে পড়ে কাঁদছে। প্রখর রোদ বৃষ্টি আমার প্রেমময়ী রাধা রানী আঁচলটা লাল করে দিয়ে দাঁড়িয়ে আছে। রঘুনাথ মনে মনে ভাবলো কি আমাকে আচ্ছাদন করলো। যেই না পিছনে তাকালো, দেখলো এক রমণী। সে তো রমণী নয়, সে হলো বৃন্দাবনে আলাপলা গোপালিনী রাধা রানী। রানীকে দর্শন পেল। নিতাই গৌর হরি বল, হরি বল, রাধে গো কৃপা করো। রাধা রানী কৃপা করল। রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম, সত্যি তুমি বৈরাগ্য অর্জন করেছো। সাক্ষাতে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আজ রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী সেই যে রাধা রানীর বরপ্রাপ্ত সন্তান, সেই রাধা রানীর কৃপা লাভ করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন। আস্তে সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি সবাই প্রত্যেকে। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। যেন না সে মাঝে